আজকে করাবো ক্লাস 10-এর তাপের যে ঘটনাসমূহ চ্যাপ্টার নাম্বার 4-এর অনুশীলনী প্রশ্নগুলো। 1 নম্বরে দেখো বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। 1 নম্বর, নিচের কোনটির ওপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে? এখানে অ্যান্সারটা হবে উপাদানের প্রকৃতি। উপাদানের প্রকৃতির ওপর নির্ভর করে। উপাদানের প্রকৃতি। 2 নম্বর, নিচের কোনটির তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি? তামা, রূপা, অ্যালুমিনিয়াম, হীরা। হীরা হবে উত্তর। হীরা। 3 নম্বর দেখো, তাপ সঞ্চালনের যে পদ্ধতির মাধ্যমে কণাগুলির স্থানচ্যুতি ঘটে না তাকে কি বলে? পরিচলন, বিকিরণ, পরিবহন কোনোটি নয়। উত্তর হবে পরিবহন। 4 নম্বর প্রশ্ন দেখো, কঠিনের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে? কঠিনের তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে 3 প্রকার। 3 প্রকার হবে উত্তর। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান হবে 1/273 ডিগ্রি সি। বি নম্বর। 6 নম্বর প্রশ্ন, কোনো কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক কি? এটা হবে সি নম্বরটা। তারপরে দেখো প্রশ্ন নম্বর 2, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী। শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর, পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ড্যাশ। পেজ নাম্বার 30-এ দেখো, এই যে পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 19 × 10⁻⁻6 যে ডিগ্রি সি, তাহলে এটা হবে উত্তর। প্রশ্ন নাম্বার 2, তাপীয় রোধাঙ্ক ড্যাশ। পেজ নাম্বার 34-এ দেখো, তাপীয় রোধাঙ্ক সমান 1/তাপ পরিবাহিতাঙ্ক, তাহলে 1/তাপ পরিবাহিতাঙ্ক হবে। প্রশ্ন নম্বর 3, রূপার তাপ পরিবাহিতা ড্যাশ। পেজ নাম্বার 34-এ দেখো, রূপার তাপ পরিবাহিতা কত? 406 Wm⁰K⁰। প্রশ্ন নাম্বার 4, পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক লোহার চেয়ে ড্যাশ। নাম্বার 30-এ দেখো, এই যে পিতল, এই যে লোহা, পিতলের কত দৈর্ঘ্য প্রসারণ? 19 × 10⁻⁻6, আর এটা হচ্ছে 12 × 10⁻⁻6, তাহলে এটা কি হবে? বড়। অ্যান্সারটা হবে বড়। বি নম্বর, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লেখো। 1 নম্বর, কোনো বস্তুর মধ্যে দিয়ে তাপ পরিবহনের সময় বস্তুর উপাদান কণাগুলির স্থান পরিবর্তিত হয়। এটা হবে ভুল, মিথ্যা। তাহলে এটা হবে কাটা। প্রশ্ন নম্বর 2, বায়ুর তাপীয় প্রসারণের ফলে দুধ উতলিয়ে ওঠে। এটা সত্য, তাই এটা হবে ঠিক। 3 নম্বর, কোনো তরলের প্রকৃত প্রসারণ তরলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের ওপর নির্ভর করে। হ্যাঁ, এটা ঠিক হবে, এটা রাইট। 4 নম্বর, তামা, ইনভার ও লোহার মধ্যে লোহার রৈখিক প্রসারণ গুণাঙ্ক সর্বনিম্ন। এটা মিথ্যা, ভুল, তাই এটা হবে কাটা। তারপরের প্রশ্নগুলো দেখো। সি নম্বর, এক কথায় উত্তর দাও। 1 নম্বর, তাপের প্রভাবে পদার্থের প্রসারণকে কি বলে? 1 নম্বরের উত্তরটা হবে আয়তন প্রসারণ বলে। তাপের প্রভাবে পদার্থের প্রসারণকে বলে আয়তন প্রসারণ। 2 নম্বর প্রশ্ন, দৈর্ঘ্য প্রসারণ শুধুমাত্র কোন পদার্থের বেলায় প্রযোজ্য? উত্তরটা হবে কঠিন পদার্থ। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কঠিন পদার্থের বেলায় প্রযোজ্য। নম্বর 3, কোনো পরিবাহীর বেধ এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীর তাপীয় রোধ এবং তাপ পরিবাহিতার মধ্যে সম্পর্ক কি? 3 নম্বরের উত্তরটা দেখো, তাপীয় রোধ সমান কি হবে? পরিবাহীর বেধ বাই অপরিবাহিতা ইন্টু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। নম্বর 4, এসআই পদ্ধতিতে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি? 4-এর উত্তরটা দেখো, 4-এর উত্তর হবে কে, কেলভিন আর ইনভার্ট।
তরলের শুধুমাত্র কোন প্রকার প্রসারণ হয়? 5 নম্বর উত্তর দেখো, আয়তন প্রসারণ। তরলের আয়তন প্রসারণ হয়। প্রশ্ন নম্বর 6, থার্মোমিটারে কোন নীতির প্রয়োগ করা হয়? উত্তর দেখো, পারদের তাপীয় প্রসারণ নীতি প্রয়োগ করা হয় থার্মোমিটারে। প্রশ্ন নম্বর 7, তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য? এটা হবে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, তরলের নিজস্ব বৈশিষ্ট্য। প্রশ্ন নম্বর 8, তাপ পরিবাহিতাঙ্ককে এসআই একক কি? এটার উত্তরটা হবে ডাব্লিউ এম ইনভার্ট কে ইনভার্ট। প্রশ্ন নম্বর 9, কঠিন পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য, ক্ষেত্রফল ও আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটি লেখো। নম্বরের সম্পর্কটা দেখো, আলফা ইকুয়াল বিটা বাই 2 ইকুয়াল গামা বাই 3। প্রশ্ন নম্বর 10, লোহা, ইনভার ও তামার মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোনটির? উত্তর হবে ইনভার। ইনভারের হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কম। 11 নম্বর প্রশ্ন, তাপ প্রয়োগের তরলের আয়তন প্রসারণের একটা উদাহরণ দাও। 11 নম্বরের উত্তরটা দেখো, পারদ থার্মোমিটারের সাহায্যে উষ্ণতা মাপা। এটা হচ্ছে উদাহরণ, তাপ প্রয়োগে তরলের আয়তন প্রসারণের উদাহরণ। 2 নম্বর দেখো, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। রূপা, রূপা হবে তাপের সুপরিবাহী, এটার সাথে এটা। কাঁচ, কাঁচ হবে তাপের কুপরিবাহী। তারপরে দেখো জার্মান সিলভার, জার্মান সিলভারের 4 নম্বরটা হবে 18 ইন্টু 10⁻⁻6 ডিগ্রি সি, আর ইনভারটা হবে নিকেল ইস্পাত সংকর। পরে দেখো 3 নম্বরের প্রশ্নগুলো, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। 1 নম্বর, কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংখ্যা দাও। এটি কি দৈর্ঘ্যের একক বা উষ্ণতার এককের ওপর নির্ভর করে? পেজ নম্বর 29-এ দেখো, যে কোনো কঠিন বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করলে ওই একক আয়তনে যে পরিমাণ আয়তন বৃদ্ধি ঘটে তাকে ওই পদার্থের, কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। এটি কি দৈর্ঘ্যের একক বা উষ্ণতার এককের ওপর নির্ভর করে? হ্যাঁ হবে, এটি উষ্ণতা প্রসারণের এককের ওপর নির্ভর করে। 2 নম্বর প্রশ্ন দেখো, বোতলের গলায় গরম জল ঢাললে আটা ছিপি আলগা হয় কেন? নম্বর 28-এ দেখো, কোনো কাচের শিশি বা বোতলের মুখে ধাতব ঢাকনা অনেক সময় এমনভাবে আটকে যায় যে একে সহজে খোলা যায় না। এই সময় ঢাকনিটিকে কি হবে, একটুখানি উত্তপ্ত করলেই বা সহজে খুলে যায়। এক্ষেত্রে কি হয়, যে উত্তপ্ত অবস্থায় ধাতব ঢাকনার ব্যাসের তাপীয় প্রসারণ হয় বলে এরূপ ঘটনা ঘটে। কেন আলগা হয়? কারণ হচ্ছে এর তাপীয় প্রসারণ ঘটে তাই। প্রশ্ন নম্বর 3 দেখো, দুটি বিভিন্ন ধাতুর পাত শক্তভাবে জোড়া লাগিয়ে উত্তপ্ত করলে বেঁকে যায় কেন? পেজ নাম্বার 28-এ দেখো, দ্বিধাতব পাত্রের পরীক্ষা। একই উষ্ণতা পরিবর্তনের ফলে বিভিন্ন কঠিনের প্রসারণ যে বিভিন্ন হয় তা দ্বিধাতব পাতের পরীক্ষা দ্বারা খুব সহজেই দেখানো যায়। পরীক্ষাটি দেখো, এই প্রকার সংস্থায় সাধারণ তাপমাত্রায় সমান দৈর্ঘ্যের দুটি ভিন্ন ধাতব পদার্থ দ্বারা প্রস্তুত পাত পি ও কিউকে রিভেট করে আটকানো হয়। এই পাত দুটির মধ্যে মনে করি পি এর পিতল দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কিউ এর লোহার চেয়ে বেশি। ঘরের উষ্ণতায় এই দ্বিধাতব পাতটি সোজা থাকে। এখন এই দ্বিধাতব পাতটিকে সমভাবে উত্তপ্ত করা হলে দেখা যাবে যে এটি বেঁকে গেছে। যেহেতু পি পাতের ধাতব পদার্থের পিতল কিউ পাত্রের ধাতব পদার্থটি লোহা অপেক্ষা বেশি প্রসারিত হয়, তাই দ্বিধাতব পাতটি এমনভাবে বেঁকে যায় যাতে পি ধাতব পদার্থের পাতটি বাইরের দিকে এবং কিউ পাতটি ভিতরের দিকে থাকে। দেখো এই যে এটা হচ্ছে ভেতরের দিকে, এটা বাইরের দিকে। সুতরাং এই পরীক্ষা থেকে প্রমাণিত হয় যে একই উষ্ণতা বৃদ্ধিতে বিভিন্ন কঠিন পদার্থের প্রসারণ বিভিন্ন হয়। প্রশ্ন নম্বর 4, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? এটি কি ধাতব পাত্রের উপাদানের ওপর নির্ভর করে? পেজ নম্বর 31-এ দেখো,
কোনো তরলের উষ্ণতা একই পরিমাণে 1 ডিগ্রি বৃদ্ধি করলে ওর প্রতি একক আয়তনে যে পরিমাণ প্রকৃত প্রসারণ ঘটে তাকে তরলটির প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলে। এই দেখো তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কি আছে? আয়তনের প্রকৃত প্রসারণ বাই প্রাথমিক আয়তন ইনটু উষ্ণতা বৃদ্ধি। 4 নম্বরের টুকরো প্রশ্নটা দেখো, এটি কি ধাতব পাত্রের উপাদানের উপর নির্ভর করে? তাহলে আমরা দেখলাম যে না, এটি ধাতব পাত্রের উপাদানের উপর নির্ভর করে না। এই যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তরলের প্রকৃতির উপর নির্ভরশীল। প্রশ্ন নম্বর 5, একটি কঠিন পদার্থের ক্ষেত্রফল T1 কে উষ্ণতায় A1 m² ও T2 কে উষ্ণতায় A2 m², ওই কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রূপটি একক সহ লেখো। এটা দেখো, ধরি T1 কে উষ্ণতায় কোনো কঠিন পদার্থের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি ছিল? A1 m²। তাহলে উষ্ণতা বাড়লে T2 কে করলে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়ে কত হবে? A2 m²। সুতরাং ক্ষেত্র প্রসারণ কত হবে? A2 মাইনাস A1 ব্র্যাকেট ক্লোজ m² এবং উষ্ণতা বৃদ্ধি T2 মাইনাস T1 কে। কঠিন পদার্থের সংখ্যা প্রসারণ গুণাঙ্ক বিটা ইকুয়াল ফার্স্ট ব্র্যাকেট A2 মাইনাস A1 ব্র্যাকেট ক্লোজ m², বা বিটা হবে প্রসারণ ক্ষেত্রফল প্রসারণ বাই প্রাথমিক ক্ষেত্রফল ইনটু উষ্ণতা বৃদ্ধি। 4 নম্বর দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্নাবলী। 1 নম্বর, কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ও আয়তনের প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও। পেজ নাম্বার 29-এ দেখো, এই যে কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। কোনো কঠিন পদার্থ 1 ডিগ্রি বৃদ্ধি করলে এর পৃষ্ঠতলের একক ক্ষেত্রফলের যে পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধি হয় তাকে ওই কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলে। আর আয়তন প্রসারণ গুণাঙ্ক দেখো, কোনো কঠিন বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করলে ওর একক আয়তনের যে পরিমাণ আয়তন বৃদ্ধি ঘটে তাকে ওই কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। এর টুকরো প্রশ্নটা দেখো, এদের সঙ্গে রৈখিক প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক কি? রৈখিক প্রসারণ গুণাঙ্কের সম্পর্কটা কি হবে? আলফা, দেখো উত্তরটা, আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল গামা বাই 3। প্রশ্ন নম্বর 2, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংখ্যা কি কি স্থির থাকে? একটি অধাতুর নাম লেখো যেটি তাপের সুপরিবাহী। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় কি কি স্থির থাকে? 30 নম্বর দেখো, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কে হচ্ছে আয়তন ও চাপ স্থির থাকে। একই আয়তন আর হচ্ছে এই যে চাপ স্থির থাকে। 2 নম্বর টুকরো প্রশ্নটা দেখো, একটি অধাতুর নাম লেখো যেটি তাপের সুপরিবাহী। তাপের সুপরিবাহী অধাতু হচ্ছে হীরক বা হীরা। 3 নম্বর প্রশ্ন, তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 × 10⁻⁻6 ডিগ্রি সি বলতে কি বোঝায়? 3 নম্বরের উত্তরটা দেখো, 1 মিটার দীর্ঘ একটি পিতলের দণ্ডের উষ্ণতা 1 ডিগ্রি সি বৃদ্ধি বা হ্রাস করা হলে দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ বা সংকোচন পরিমাণ হবে 17 × 10⁻6 মিটার। 17 × 10⁻6 ডিগ্রি সি বলতে এটাই বোঝায়। টুকরো প্রশ্নটা দেখো, এই মান কেলভিন স্কেলেও একই থাকে কেন? এটা দেখো, যেহেতু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান সেলসিয়াস ও কেলভিন স্কেলে সমান হয় তাই কেলভিন স্কেলে এর মান একই থাকে। সেলসিয়াস ও কেলভিন স্কেলে যেহেতু সমান হয় সেহেতু কেলভিন স্কেলেও কেলভিন স্কেলে এর মান একই থাকে। প্রশ্ন নম্বর 4, কোনো তাপ পরিবাহী পদার্থের মধ্যে দিয়ে পরিবাহিত তাপের পরিমাণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? দেখো, এটি 3টি বিষয়ের উপর নির্ভর করে। 1 নম্বর হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ওপর, 2 নম্বর দুটি পৃষ্ঠের উষ্ণতার পার্থক্যের ওপর, আর 3 নম্বর হচ্ছে বস্তুর দুটি বিপরীত তলের দূরত্ব বা বেধের ওপর। প্রশ্ন নম্বর 5, স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? এর মান কত? পেজ নাম্বার 31-এ দেখো, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য উক্ত গ্যাসের 0 ডিগ্রি সি উষ্ণতা যে আয়তন হয় যথাক্রমে তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়।
গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত হবে? 1/273 ডিগ্রি সি। প্রশ্ন নাম্বার 6, তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে দুটি সাদৃশ্যের উল্লেখ করো। প্রশ্ন নাম্বার 34-এ যে বক্সটা আছে দেখো, তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে সাদৃশ্য। 1 নম্বর, তাপ পরিবহন যেমন পরিবাহীর দুটি প্রান্তের উষ্ণতার পার্থক্যের সমানুপাতিক, সেরূপ তড়িৎ পরিবহন পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। 2 নম্বর, তাপ পরিবহন তড়িৎ পরিবহন উভয়ই পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সমানুপাতিক। 3 নম্বর, তাপ ও তড়িৎ পরিবহন উভয়ই পরিবাহী দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। 6 নম্বর টুকরো প্রশ্নটা দেখো, উচ্চ তাপ পরিবাহিতা বিশিষ্ট একটি অধাতুর নাম করো। উচ্চ তাপ পরিবাহিতা বিশিষ্ট অধাতুর নাম হবে হীরক। প্রশ্ন নম্বর 7, তাপ পরিবাহিতা কাকে বলে? 33-এ দেখো, কোনো পদার্থের তৈরি একটি একক ঘনকের দুই বিপরীত তলের মধ্যে একক উষ্ণতার পার্থক্যের জন্য ওই তলদ্বয়ের মধ্যে দিয়ে লম্বাভিমুখে একক সময় যে তাপ পরিবাহিত হয় তাকে ওই পদার্থের তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতাঙ্ক বলে। প্রশ্নটা দেখো, এর এসআই একক কি? এই যে দেখো, তাপ পরিবাহিতার এসআই একক হচ্ছে ওয়াট, এম ইনভার্ট, কে ইনভার্ট। প্রশ্ন নাম্বার 8, কঠিন পদার্থের তাপ পরিবাহিতা কোন তিনটি বিষয়ের ওপর নির্ভর করে লেখো। 8 নম্বর উত্তরটা দেখো, বেধ। একটা পরিবাহিতা তাপের পরিমাণ বস্তুটির বেধের ব্যস্তানুপাতিক। আর 2 নম্বর হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ওপর নির্ভর করে। আর 3 নম্বর হচ্ছে সময়ের ওপর নির্ভর করে।